আপনারা জানেননি আবু বকর এমন একজন প্রেমিক ছিল। ও বন্ধু, একদিন নবীজি প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামদেরকে যে তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রাখছো? বুঝে নেবেন কিন্তু অত্যন্ত প্রেমের একটা হাদিস, শিক্ষণীয় হাদিস। দেখেন, আপনাদের মধ্যে কে আছেন আজকে রোজা রেখেছেন? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে রোজা রেখেছি। প্রশ্ন গেল একটা। 2 নম্বরে নবী প্রশ্ন করলেন, আপনাদের মধ্যে কে আছেন আজকে জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন? এবার আবার আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে জানাজায় আমি অ্যাটেন্ড করেছি। আল্লাহু আকবার বলেন না। তৃতীয়বার প্রশ্ন করলেন, কে রে আজকে মিসকিনকে খাবার খাওয়াইছো? আবার তৃতীয়বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে মিসকিনকে খাওয়াইছি। আমার নবীজি হাদিসে এসেছে 4টা প্রশ্ন করেছেন। চতুর্থ প্রশ্ন হলো, কে রে আজকে অসুস্থ রোগীর সেবা করছো? আবার আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অসুস্থ রোগীর সেবা করেছি। আমার নবী একটা সেকেন্ড দেরি করলেন না। নবীজি ডাক দিয়ে বললেন, এই 4টা বৈশিষ্ট্য, 4টা গুণ যার মধ্যে আছে সেই তো জান্নাতি। আজকে আমরা রোজা রাখি না। রোজা রাখলে লাভ কি জানেননি? ফরজ রোজা পর্যন্ত আমরা রাখি না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আল্লাহর নবী বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে গেফের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হয়ে গেছেন না? সময়টা বেশি হয়ে যাচ্ছে না? আহারে, কবরে গেলে বুঝবেন কত চোখের জল ফেলবেন। জাহান্নাম হয়ে যাবে কবরটা। হাহাকার, চিৎকার। হাদিসে এসেছে জাহান্নামীরা চিৎকার করতে করতে হাহাকার শুরু হয়ে যাবে। 40 বছর পরে শুধু জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা একটা ধমক দিয়ে বলবে, চুপ থাকো। কর্ম যখন করেছিল তখন কি হিসাব ছিল না? হুজুররা কইছে, আরে তো হুজুর আরে মারতে আইছো। ঠিক নি বলেন? বর্তমানে মসজিদের মিম্বর পর্যন্ত অনিরাপদ। দাদা কথা কন না কি লেগে? ঠিক নেই? আমাদের শহরে আজ থেকে বেশি দিন হয়নি, শুধু খতিব সাহেব সুদের কথা কইছে না, সভাপতি এত বড় ক্যারেক্টারলেস। আমি যদি হইতাম সাথে সাথে তাকে মিম্বরে পাঠাতাম, আজকে তোর হাদিয়া 50,000, তুই আজকে শুধু খুতবা দিবি। কথা বলেন না কেন? আজকের জামাত তুই পড়াবি। বেয়াদব কোথাকার। সুদ কি হালাল? আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করলো, সে যেন তার মার সাথে 36 বার জিনা করলো। আমরা মোল্লারারও কিছু দোষ আছে। একজন ইমাম সাহেব যদি সুদখোরের করে খানা বন্ধ করে আর 2টা 2 পাশে খাড়ায়, আমারে দাওয়াত খাওয়ান, আমি দোয়া করব। আমরা মোল্লারা তো এক জায়গায় আসতে পারি না। আমরা মোল্লারা যদি এক জায়গায় আসতে পারতাম, সুদ নি লাশ দেখতেন এই দেশে কত যে মাটির উপর থাকতো। কথা বলেন না কেন? আল্লাহ রাসূলকে একদিন এক জানাজায় ডাকা হলো। আল্লাহ রাসূলকে জানাজায় যখন ডাকা হলো, রাসূল বললেন, সে কারো কাছে ঋণগ্রস্ত আছে কিনা? তখন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তার কাছে 2টি দিরহাম ঋণ আছে, সে পরিশোধ না করে মারা গেছে। নবীজি বললেন, আমি নবীও যদি তার জানাজা পড়াই তার কোনো ফায়দা হবে না, কারণ তার আত্মাটা এখনো 2 দিরহামের জন্য আরেকজনের কাছে বন্দী। নবীজি যখন এই উত্তর দিলেন, তখন সঙ্গে সঙ্গে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঋণ পরিশোধের দায়িত্ব নিলেন। তারপরে নবীজি জানাজা পড়াছে। এই আদর্শকে লালন করার নাম হলো সুন্নিয়ত। আমরা ইমাম সাহেবরা এখন বড় লোক খুঁজি। কথা কন না কেন? আমরা ইমাম সাহেবরা এখন বড় লোক খুঁজি। রমজান মাসে গরিব বানো দাওয়াত দিলে যাই না, কারণ ডাইলের বড়া ভাজতে গেলে শেষ লাগাই দিব, কারণ তার গরিব ঘরে তো তেল নাই। ভোট বাজতে গেলে মশলা বেশি দিতে পারবে না, সেন্ট আসবে না, এই জন্য আমি তাদের ঘরে যাই না, বড় লোকের ঘরে যাই। কিন্তু সে যে অসভ্য তুমি তো জানো না।
এই পৃথিবীর গবেষকরা অ্যাস্ট্রোনমাররা বলেছে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী হয় না। আর দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। এই বাংলাদেশের কিছু ক্যারেক্টারলেস বড় লোকের কারণে আজকে এই দেশের গরিবরা নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর আকাশ নিষ্ঠুর হয়ে গেছে, গরিব মানুষের কোথাও কোনো দাম নাই। কথা বলেন না কেন? আরো জোরে। আগের যুগের মানুষের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারে কম। আগের যুগের মানুষের মুখের রুচির তুলনায় এখনকার মানুষের রুচি নাই বললেই চলে। কথা বলেন না কেন? আগের যুগের মানুষ যে রোগের খবর জানতোই না, কোনোদিন শুনেইনি, এই অজানা রোগ এসে আমাদেরকে ধরেছে। এগুলো কেন জানেন? কোরআন শরীফের কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। এই আল্লাহ ডেকে ডেকে বলে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। কারণ আল্লাহ কয় যারা জুলুম করে, আল্লাহ ওয়াজ করে আমি না, আমারে ভালোবাসলে বাসেন, না বাসলে নাই। আমি একটু পরে নেমে চলে যাব, হয়তো জীবনে আর দেখা হবেও না, আবার হয়তো দেখা হইতেও পারে, কিন্তু হক কথা তো না বললে যাওয়া যাবে না। আল্লাহ কইছে ওয়াকুলু কাওলান সাদীদ, আল্লাহ বলেছে সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, সত্য ইনস্ট্রাকশন দাও। কেন না? আপনার আমার নবী সে ট্রেনিং দিয়ে গেছে। হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী।